বেশ কয়েক মাস পরে আমার বোন আসছে আমার বাসায়। আর এতদিন আসতে পারিনি যেহেতু এইবারে পরীক্ষা দিয়েছে। তো বাসায় টিচার ছিল, তারপরে স্কুলে কোচিং, স্বাভাবিক। পরীক্ষার আগে তো অনেক চাপ থাকে, তো সেই সমস্ত চাপের কারণে আসলে আসা হয়নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন তো খুবই ফ্রি সময় পার করছে। তো ওকে বলেছি যে তুমি আসো, কয়েকটা দিন থেকে আবার চলে যাবে। তো বেশ কয়েকবার ফোন দেওয়া হয়েছে আসার জন্য। তো যাই হোক, অবশেষে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর এই তো আমার বোন কিন্তু এখন আমার বাসায়। আর আমার অগোছালো যে একটা সংসার আছে সেটা ওর কাছে এসে দেখে একদমই ভালো লাগেনি। তো বলছিল, আপু তোমার বাসা তো এরকমের থাকে না, তাহলে এখন কেন এরকম হয়ে গিয়েছে? তো ও আবার এলোমেলো দেখতে তেমন একটা পছন্দ করে না। ও বাড়িতে যখন থাকে তখনও ঘরটাকে সব সময় সুন্দর করে সাজিয়ে রাখে। আর ও আমার এখানে এসেও কিন্তু তার ব্যতিক্রম না। ওর মনের মতো করে যতটা পারছে সাজিয়ে নিচ্ছে। তো আমি আর কি বলেছি যে টুকিটাকি তো বাসায় বসে কম বেশি কাজ করা হয়, এখানে এসে তোমাকে কিছুই করতে হবে না। কিন্তু ও আমার কথা কোনো কিছুতেই শুনছে না। ওর যখন যেটা ভালো লাগছে সেটাই করছে। ও যখন আসছে বাসায় একা আসেনি, আর এটা কখনো ওকে আসতেও দিবে না একা একা। তো যাই হোক, আমার ভাই সাথে করে নিয়ে আসছে। তার এই তো ফলগুলো দেখে বুঝতে পারছেন, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের ফল, আম আর ডেউয়া। তো এগুলো আম কিন্তু এইবার তেমন একটা হয়নি, তাও বেশ এই তো সামান্য কয়েকটা নিয়ে আসছে, খাওয়া যাবে। আর ডেউয়া দেখে আমি তো মহা খুশি, সত্যি মানে লোভ সামলাতে পারছিলাম না। আর এই ফলটার সাথে আমার ছোটোবেলায় বেশ কিছু স্মৃতি আছে। তো তখন অনেকটা গাছ ছিল, সেই গাছে উঠতাম। আর সেই গাছে উঠে এভাবে ডৌয়াগুলো পাড়তাম। পাড়ার পরে যখন আপনার ধান থেকে যে তুষ বের হতো, ওইগুলোর ভিতরে এই ডৌয়াগুলো মানে একটা বস্তার ভিতরে রেখে দিতাম। তো দেখা যেত 2-3 দিন যাওয়ার পরেই কিন্তু এগুলো পেকে যেত। আর ছোটোবেলা থেকে আমার টক ঝাল একটু বেশি পছন্দ। তো ওগুলোকে মরিচ দিয়ে মাখিয়ে খেতাম, মানে এত ভালো লাগতো কি বলবো। মানে এই ডেউগুলো দেখেই সেই সময়টার কথা মনে পড়ে গিয়েছে। তো যে আসে মনে সেটাই শেয়ার করি, সেটাই বলি। জানি না কেমন লাগবে আপনাদের কাছে। আর দুপুরবেলাতে বোনটাকে বলেছিলাম, তো প্রায় 11:30-12টার দিকে, তো তুমি কয়েকটা ডেউয়া মাখিয়ে দাও। আর সেভাবে খেয়ে নেই। আসলে এগুলো তো কি বলবো, এতটাই মজাদার। আর উপরের ছোলাগুলো না ফেললেও কোনো সমস্যা নেই, এমনিতেই কিন্তু খাওয়া যায়। তো আর কি পানি দিয়ে ধুয়ে নিচ্ছিল, তারপরে এগুলো মাখাবে। আর এই তো পাশে বিট লবণ আছে আর শুকনো মরিচের গুঁড়া, তো এগুলো দিয়ে মাখিয়ে নিব। আর এদিকে জিসানের বাবা জুমার, যেহেতু আজকে জুমার দিন, তারা জুমার নামাজ আদায় করতে গেছে একসাথে। তো দুই বোন মিলে হাসাহাসি করছিলাম। আর ও ভর্তা তৈরি করছিল আর আমি ভিডিও করছিলাম। তো রান্নাবান্নারও তেমন একটা চাপ ছিল না, তো যার কারণে আর কি দুই বোন মিলে খুব সুন্দর সময় কাটাচ্ছি। আর বুঝতেই পারছেন, সাধারণত যাদের বোন আছে তারাই বুঝতে পারবে যে বোন একসাথে যখন হয় তখন আসলে কতটা ভালো সময় কাটে, এটা শুধু তারাই বুঝতে পারবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বোন আছে। তো আসলে দেখা যায় কি, যখন মা পাশে না থাকে তখন অনেকটা যে বোনের যে একটা ভালোবাসা, সেটা কিন্তু মানে মায়ের ভালোবাসার মতো না হলেও তারপরও অনেকটা শান্তি পাওয়া যায় নিজের কাছে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু
এদিকে ডেউগুলো ছুটিয়ে নিচ্ছে একটা একটা করে। আর ভিতরে কালারটা দেখেই বুঝতে পারছেন মাশাল্লাহ। আর এগুলো কিন্তু খেতে বেশ মিষ্টি, অনেক মিষ্টি। তো এই ক্ষেত্রে কিন্তু একটু ঝাল, একটু সামান্য টকের চাইতে মিষ্টির ভাবটাই এখানে বেশি, টকটা খুবই কম। তো তারপরও আর এটাতে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে, সেটা আর কি বলবো। এই ফলটার তো অনেক গুণাগুণ, আর এগুলো তো আমরা সব সময় খাওয়াও হয় না। তো যাই হোক, এগুলো কিন্তু ভীষণ পছন্দ, আর আমার একটা মানে অনেক পছন্দের একটা ফল। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি, এটা কিন্তু এই তো দুপুরে খাবারের পর শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি। আর উঠে বসে যে ভয়েস দিব সেটাও ভালো লাগছে না। শরীরটা যে খারাপ তাও না, মানে ভরা পেট, খাওয়া হয়েছে বেশ ভালোই আলহামদুলিল্লাহ। তো বসে বসে যে ভয়েস দিব সেটা আর ইচ্ছা করছিল না, তো তাই শুয়ে শুয়ে আর কি ভয়েস দিয়েছি। জানি না কেমন লাগবে আপনাদের কাছে আমার কথাগুলো। আর এই তো সবগুলো ডেউয়া মাখানোর পরে সেই আসছে, কালারটা অনেক সুন্দর আসছে। আর আমি বলতেছিলাম ওকে যে পরে মাখাও, আগে আমি একটু নেই। মাখানোর আগে আমি অলরেডি মানে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, এমন একটা অবস্থা। আর যখন এখন ভয়েস দিচ্ছি এখনও মনে হচ্ছে মুখ থেকে পানি বের হচ্ছে। তো জিসানের বাবার জন্য একটু ভর্তা রেখে দিয়েছিলাম, সে এসে যখন খেয়েছে তারপরে বলতেছিল যে এই ভর্তাগুলো এত ভালো লাগে খেতে। তো এই তো এখানে পাশে যে পানি ছিল সেই পানি দিয়ে হাত ধুয়ে তারপরে আমি কিন্তু এখান থেকে একটু ডেউয়া নিয়েই নিয়েছি। তো মাখার আগেই কিন্তু আমি হাতটা ঢুকিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। অনেক মজাদার, জানি না কার কাছে কেমন লাগে এই ফলটা খেতে। এখনও যারা ধৈর্য ধরে আছেন আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে কোথাও যদি ভালো লেগে যায় ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো আমার ডাইনিং টেবিলটা কিন্তু ও খুব ভালোভাবেই গুছিয়ে নিয়েছে। তবে ডাইনিং টেবিল পরিষ্কার করা, একদম ডিপ ক্লিন করা, এরকম ভিডিও আমি এখনও শেয়ার করিনি, তবে ইচ্ছা আছে করার। তবে ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়াতে আরও কিছু কেনার বাকি আছে। তবে গ্লাসের উপরে আমি কখনোই তেমন কিছু ব্যবহার করব না, কারণ এরকম গ্লাস উপরে থাকলেই আমার ভালো লাগে।